হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও এখন সুস্থ আছি। এতদিন যাবৎ আমরা অসুস্থ ছিলাম সবাই, তাই তো মনটা ভীষণ খারাপ ছিল। তাই তো বাচ্চাদের আবদারে আজকে বের হলাম। বাইরে বের হওয়ার সময় মেয়েটাকে একটু বকা দিয়েছিলাম, সেজন্য মেয়েটার মন খারাপ। এত চেষ্টা করছি, তারপরও মেয়েটার মন ভালো হচ্ছে না। যতক্ষণ ভিডিও চলবে দেখবেন মেয়েটার মুড অফ, গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে। এই তো আমরা চলে আসলাম আমার ছেলের আবদারে একটা ঘোরার জায়গায়। আমাদেরই এলাকায় ছোট্ট একটা ঘোরার জায়গা আছে, খুবই মনোরম পরিবেশ। আমার ছেলের ইচ্ছে হয়েছে, তাই ঘুরতে বের হলাম। এখন নৌকা দিয়ে ওই পার যাব। এটা কোথায় আপনারা কি কেউ বলতে পারবেন? আশা করি অনেকেই চিনবেন। এটা কেরানীগঞ্জের ভিতরেই এই জায়গাটা। আমার তো খুব ভালো লাগলো, বিকেলটা খুবই আনন্দে কাটালাম আমরা। এই তো নৌকা দিয়ে পার হচ্ছি, আকাশটা খুব ভালো লাগলো। এখানে আমার মেয়েটা গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে, কি জিদ বাবারে বাবা, সে বসবে না নৌকায়। নৌকা পার হয়ে এই পারে আসছি, সে আমার হাত ধরবে না, তাই আমি একা একাই হাঁটা শুরু করলাম। তাও মেয়েটা দাঁড়িয়ে আছে। যাই হোক, এখন আমি একা একাই হাঁটবো, মেয়েটা আমার হাতও ধরবে না, কিচ্ছু না, তার বাবার হাত ধরে হাঁটছে। যাই হোক, তোমরা তোমাদের মতো হাঁটাচলা করো, আমি আমার মতো হাঁটি, বা আমি একটু ভিডিও করে নিই। কত ঢং করছি বাবা। আমরা অবশ্য এখানে কাশফুল ফোটার আগেই আসলাম। অনেকের কাছে কাশফুল ভালো লাগলেও আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে আমার কাছে কাশফুল ভালো লাগে না। ভালো লাগে, কিন্তু শরীরে যে উড়ে আসে সাদা ফুলগুলা বেঁচে থাকে, ওইটি আমার কাছে খুবই বিরক্ত লাগে। সেজন্য ভাবলাম কাশফুল ফোটার আগেই ওইখানে যাই, ঘুরে আসি। ছেলে মেয়েও বায়না ধরেছে যে অনেক দিন যাবৎ ঘোড়ায় ওঠে না, তাই ওদেরকে একটু ঘোড়ায় চড়ানোর জন্য আসলাম। ছেলে বলতেছে, মা আমি ঘোড়ায় চড়বো, চলো ওইখানে যাই। সেজন্য চলে আসলাম, ঘোড়ায় চড়ালাম ওদেরকে একটু। কিন্তু তেমন ভিডিও করতে পারলাম না, রোদ, খুব অন্ধকার হচ্ছিল ভিডিওটা, সেজন্য আর ভিডিও করা হয়নি। যাই হোক, যতটুকুই করেছি। আমার ছেলে মেয়ে ঘোড়ায় উঠতে পেরে ভীষণ খুশি। আমার মেয়ে ফার্স্ট ঘোড়ায় উঠলো আজকে, প্রথমবার তার ভাইয়ের সাথে। আমি তো ভেবেছিলাম মেয়েটা হয়তো ভয় পাবে, দেখলাম না, ভয় পায় নাই। কিন্তু মেয়েটা একটু আমার দিকে তাকালোও না, সে যে মন খারাপ করেছে, আমি বকা দিয়েছি তাই। আর এদিকে আমার ছেলেটা ঘোড়াকে আদর করছে, বোনকে রাগ ভাঙানোর চেষ্টা করছে। কিন্তু আমার মেয়ে কতটা ডেঞ্জারাস, সে ভিডিও করবেই না, আমার দিকে তাকাচ্ছেই না। এই তো তারপর ভাবলাম ওদেরকে একটু খাওয়া দাওয়া করাই, আমি একটু কিছু খাই। সেজন্য ওদেরকে বার্গার কিনে দিলাম। ওরা বার্গার খাচ্ছে, পিৎজার কথা বলেছি ওরা খাবে না, ওরা বার্গার খুব পছন্দ করে। আর আমি এদিকে ফুচকা লাভার, তাই তো ফুচকা খেতে বসে পড়লাম। এখন আমি ফুচকা খাচ্ছি, ফুচকা খেয়ে তারপর আমরা চলে যাব এখান থেকে। যাই হোক, ফুচকাটাও খুব মজা ছিল, আমার খুবই ভালো লেগেছে ফুচকাটা। যাওয়ার সময় দেখি একটা গরু আজকে বাচ্চা দিয়েছে, সেটা দেখে আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে পড়েছে যে বাচ্চাটাকে তারা আদর করবে। আদর করছে, আর পিছন দিয়ে বড় গরুটা চলে আসছে গুঁতা দেওয়ার জন্য। আর ওদের আব্বু করেছে, ওদের টান দিয়ে সরিয়ে ফেলেছে। এই তো এখন আমরা চলে যাব, টাটা বাই বাই। খুব সুন্দর বিকেলটা উপভোগ করলাম। থ্যাংক ইউ স্বামীজান, এত সুন্দর একটা বিকেল উপহার দেওয়ার জন্য। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।